নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার আমি চলে এসেছি আমার বাটা মশলা কিচেন চ্যানেল নিয়ে। বাটা মশলা কিচেন চ্যানেলের তরফ থেকে সবাইকে ধন্যবাদ এবং ওয়েলকাম। আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি তোমরা অনেক ভিডিও দেখেছো, কিন্তু এটা একটু ডিফারেন্স। কারণ চিংড়ি মাছের মালাইকারি সবাই একটু মিষ্টি তৈরি করে, কিন্তু আমি মিষ্টি ঝাল কমিউনিকেশন রেখে করেছি। কেননা আমাদের মুখের স্বাদ একটু চেঞ্জ করতেও লাগে কখনো কখনো, তার জন্য আমি একটু স্পাইসিও করেছি। এখানে আমি কী নিয়ে নিয়েছি দেখো, চিংড়ি মাছ, ওদিকে নারকেল ভালো করে পিষে নিয়েছি মিক্সিতে। নারকেলের জল শুদ্ধ আমি পিষে নিয়েছি। তাতে কি হয়, আরও টেস্টটা সুন্দর হয় এবং সেম ক্রিমি টাইপের, মানে বাটার চিকেনের মতো ক্রিমি টাইপের লাগে। যাই হোক, এখানে আমি কিছু আলু দিয়েছি। এটা তাহলে তোমরা নাও দিতে পারো, কিন্তু আমার মালাইকারির যে সসটা বা গ্রেভিটা আমার ভালো লাগে, তার জন্য আমি পুরো একটা নারকেল দিয়েছি। কেননা আমার চিংড়ি মাছ বা তরকারির থেকে মালাইকারির যে গ্রেভিটা ওটাই আমার সুন্দর লাগে, টেস্টফুল লাগে। ওই জন্য আমি একটু বেশি করে গ্রেভি বানিয়েছি। তো আমি আলুগুলো ভেজে নিয়েছি, এবার চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি জাস্ট একটু হলুদ আর একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু ছোট, আমি বড় চিংড়ি নিইনি, কেননা বড় চিংড়ির থেকে চিংড়ি মাছের ছোট চিংড়িটা আরও টেস্টফুল হয়। আমার চেঞ্জের কারণ এইগুলোই, যে ছোট চিংড়ি সব সময় বাজারে আমরা পেয়েও থাকি, এবং এরকম মিডিয়াম সাইজের চিংড়িগুলোতে টেস্টও খুব সুন্দর হয়, তার জন্য আমি এটা দিয়ে দেখিয়েছি। যাই হোক, আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। আমি আর একটু তেল দিয়ে আমি গোটা গরম মশলা দিলাম। গোটা গরম মশলা সবই আমি 3-4টে করে দিয়েছি, এবং 2টো তেজপাতা দিয়েছি। এগুলো একটু ঘুরিয়ে নিয়ে, একটু নাড়িয়ে নিয়ে আমি আমার পেঁয়াজ বাটাটা ঢেলে দেবো। পেঁয়াজ বাটাটা আমি ভালো করে ভুনে নেব। একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি আরও কিছু অ্যাড করব। কিন্তু এখন আমি একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা ভুনে নেব। সব সময় আমাদের চেষ্টা করতে হবে যে মশলাটা যেন আমাদের ভালোভাবে কষা হয়। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আমি পেস্ট করেছি, তার সঙ্গে আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়েছি। লাল লঙ্কাটা দিয়ে এটাকে আমি ভালো করে ভুনে নেব। ভালো করে ভুনে নেওয়ার পর হালকা করে আমি একটু ঢাকনা লাগিয়ে দেবো, যাতে কাঁচা স্মেলটা চলে যায় আদা রসুন এবং পেঁয়াজের। এখানে আমি নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কোরিয়ান্ডার গুঁড়ো। যাই হোক, আমার পেঁয়াজটা হয়ে গেছে। এবার আমি একটু নাড়িয়ে নিয়ে তারপরে আমি টমেটো পেস্টটা ঢেলে দেব। টমেটো পেস্টটা ঢেলে দিয়েও আমি ভালো করে ভুনে নেব, যাতে আমার মশলা থেকে যে অয়েল ভাবটা যেন বেরিয়ে আসে। তার জন্য আমাকে এই সময় স্লো ফ্লেমে ভালো করে ভুনে নেব, যাতে আমার অয়েলি ভাবটা বেরিয়ে আসে। এবং এর সঙ্গে সঙ্গে আমি আমার পাউডার মশলাগুলো যেগুলো আছে সেগুলো আমি ঢালবো। মশলাটা ভুনতে হবে খুব সুন্দরভাবে, যাতে আমার তরকারির টেস্টটা তখনই হবে, বুঝতেই পারছো। এখানে আমি আমার গুঁড়ো মশলাগুলো ঢেলে আমি ভালো করে ভুনে নেব। ভালো করে ভুনে নেওয়ার পরে আমি আমার ভেজে রাখা আলুগুলো আমি ঢালবো। যাই হোক বন্ধুরা, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে আমার ভিডিওগুলো আরও সাপোর্ট পায়। কেননা তোমাদের সাপোর্ট ছাড়া কোনো দিন একটা চ্যানেল স্ট্যাবলিশড হতে পারে না ইউটিউবে। তাই জন্য তোমাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন। যাই হোক, আমি এখানে আলুটা ঢেলে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে তারপরে আমি আমার কোকোনাট বা নারকেলের যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা বানাবো। তোমরা চাইলে এখানে নারকেলটা একটু কম দিতে পারো, কিন্তু সত্যি করে বলতে আমার মালাইকারির গ্রেভিটা ভালো লাগে, তার জন্যই আমি একটু বেশি করেই ঢেলেছি, যাতে গ্রেভিটা বেশি হয়। এখানে আমি নারকেলটা একটু ভুনে নিয়ে তারপরে এই যে মিক্সিতে মেরেছিলাম যেটুকু ছিল সেটুকুতে সামান্য একটু জল দিয়ে
আমি আবার ঢেলে দিলাম, দিয়ে এবার ভালো করে ভুনে নেব। ভালো করে ভুনে নিলে তোমরা বুঝতেই পারছো গ্রেভিটা একটু ঠিক এসছে। তো তার জন্য আমি সামান্য একটু জল ঢালবো। জল ঢেলে আমি কভার দিয়ে আমি ফুটিয়ে নেব। এখানে আমি 1 স্পুন নুন দিয়েছি, তোমরা টেস্ট করে তোমাদের মতো দিও। এখানে এটা ফুটে গেলে, তরকারিটা ফুটে গেলে তারপরে আমি আবার আমার চিংড়ি মাছগুলো ঢেলে দেব। চিংড়ি মাছ ঢেলে আর বেশিক্ষণ রাখতে হবে না, যেহেতু চিংড়ি মাছটা তো আমরা ভেজেছি, তো অত কোনো টেনশন থাকবে না। গ্রেভিটা এরকমই থিকনেস থাকবে। আবারও বলছি, যদি তোমাদের একটু পাতলা ঝোল লাগে তোমরা নারকেলটা একটু কম দেবে, বাকিটা সব ঠিক রাখবে, বাকিটা সবই ঠিক থাকবে, কিন্তু নারকেল একটু কম দিলে একটু পাতলা হবে। বাট আমার কাছে বুঝতেই পারছো মালাইকারি বলে কথা, আমার একটু গ্রেভিটা বেশি লাগে। যাই হোক, এবার আমি চিংড়ি মাছটা ঢেলে দিলাম। চিংড়ি মাছটা ঢেলে আমি সামান্য একটু নাড়িয়ে ফুটিয়ে নেব, তাহলে হয়ে যাবে। আর আমি এখানে ঢেলেছি গরম মশলা। গরম মশলা 1 টিস্পুন, আর একটু চিনি ঢেলেছি, ওটাও 1 টিস্পুন বলতে পারো। এই দুটো জিনিস ঢেলেছি। আর লঙ্কা লাগবে আমার, কাঁচা লঙ্কা, একটু স্টিম হলে তরকারির মধ্যে ভালো লাগে, তার জন্য আমি 3টে কাঁচা লঙ্কাও ঢেলে দিয়েছি। এবারে আমি একটু কভার দিয়ে দেব। কভার করে 1 থেকে 2 মিনিট রেখে আমি নামিয়ে নেব। যাই হোক বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও, এবং আগে যাতে আরও রেসিপি দিতে আমি যেন মোটিভেট হই, তার জন্য তোমরা সাবস্ক্রাইব করো এবং সকলকে শেয়ার করো, যাতে আমার ভিডিওটা আরও ভিউজ পায় এবং আমি মোটিভেট হই যেন আরও রেসিপি আমি দিতে পারি। আজকের পর্যন্ত এই পর্যন্ত রইল। দেখো কত সুন্দর কালারটা এসছে, বুঝতেই পারছো টেস্টফুল কেমন হবে। আজকের আমার রেসিপি এই পর্যন্ত রইল। আমার মালাইকারি রেডি। আবার দেখা হবে সবার সঙ্গে নেক্সট রেসিপিতে। এবার নেক্সট রেসিপি কী আসবে দেখা যাক। তবে নেক্সট রেসিপিতে আবার আইসক্রিম আসবে, কেকও আসবে। তখন সবার সঙ্গে আবার দেখা হবে। চ্যানেলকে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ।